ঈশ্বর, প্রত্যেকদিন যাই আমি গঞ্জুরিয়ার ঘাটে স্নান করতে। আজ জানি মনে বড় মনে আশা, যাব আমি গঞ্জুরিয়ার ঘাটে স্নান করতে। তবে একা কি করে যাই? প্রাসাদে মোর রয়েছে অনেকে দাসী, দাসীদেরকে আমি সঙ্গে নিয়ে ছুটি যাবো সেই গঞ্জুরিয়ার ঘাটে। তবে বিলম্ব নয়, এই মুহূর্তে দাসীগণকে সঙ্গে নিয়ে আমি যেন ছুটি যাবো সেই গঞ্জুরিয়ার ঘাটে। দাসী, ও মা, দাসী, দীর্ঘ আয়ু হোক মা, আশীর্বাদ করি দাসী, আশীর্বাদ করি মা। দাসী, বলে রানীমা। কি সুন্দর সেজেছ মা, আমার প্রাসাদের দাসী তো। হ্যাঁ গো। আমি কি বলি জানো মা? কি রানীমা? তোমাদের কেন ডেকেছি? কেন? মনে বড় আশা, প্রত্যেকদিন যাই রে মা গঞ্জুরিয়ার ঘাটে স্নান করতে। তাই তো আজও যাবো সেই গঞ্জুরিয়ার ঘাটে স্নান করতে। তাই তো তোমাদের আমি ডেকেছি দাসী। তাই আমি কি বলি জানো? কি? আমার সঙ্গে যাবে তো? অবশ্যই যাবো রানীমা। কিন্তু দাসী, কি? এত দূরের পথ এমনি ভাবে যেতে যেন মোটেও ভালো লাগবে না গো। হ্যাঁ। তাই আমি কি বলছি, কি? তোমার ওই মিষ্টি মুখে একখানি গান বলো, গানের ছন্দে ছন্দে আমরা পৌঁছে দেবো সেই গঞ্জুরিয়ার ঘাটে। বিষ বলো না মা। বিষ রানীমা, বিষ। চলো। ওরি পিতলের কলো তোরি লই জলা নিতে যা, ওরি পিতলের কলো তোরি লই যমুনাতে যা।
রানীমা ও মা, বলো। তোমরা কিছু দেখতে পাচ্ছ গো? কি প্রতিদিন এই পথ দিয়ে আসে, এখানে দেখতে পারি তালপাতার কুড়ে ঘর। হ্যাঁ, আজ জন্য দেখতে পাচ্ছ অট্টলিকায় পরিপূর্ণ। রানীমা মনে হয় আমরা রাস্তা ভুল করে ফেলেছি। না 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 মা, ও মা প্রতিদিন তো এই পথ দিয়ে আসি গো। হ্যাঁ, আমি কি বলি জানো মা? কি? এই প্রাসাদখানে কার রয়েছে একটি বাড়ি গিয়ে শুনো তো। বিষ ধরো তো একটু, দাঁড়িয়ে। বাড়িতে কেউ আছো? দরজা খোলো। বাবা, কেউ আছে কি নাই? বাড়িতে কেউ আছো? হাত তারিখা এই মানে বড় লোক হয়ে গেছে, আলা বড় লোক হতে না হতে ভিকারে আমদানি লেগে গেল। দাঁড়া দাঁড়া, আমি চিন্তা করে পড়েছি, নামছি, দাঁড়া। বাপে হাসছিস? আমাকে দেখে সবাই হাসে। বাবা, এ মা, আমার ঠাকুর পকে বললাম একটা কাজের লোক আমাদের তিনটা কাজের লোক চলে আসে, চল তুই গোহাল ফেলবি আমার। থাক, ওগুলো করি না আমি। কি করিস? আচ্ছা, কি? তোমাকে তো কেমন যেন লাগছে। আরে বলে ও বাবা, আই, হ্যাঁ, তোকে চিনার চিনার লাগছে। তোকে তুই এলা কি বলছিস তোরা? ওই জি চালুর বউ। তুমি ঝালুর বউ না? হ্যাঁ। এখানে কি নতুন কাজ করতে এসেছো? আহ, আর বাবা দেখো কেমন পড়েছি। কথা বলছে না, শঙ্কর আছে। বাবা, কি ব্যাপার, এখানে কি তে নতুন কাজ করছি? না রে, এটা আমাদের বাড়ি রে। কি? হ্যাঁ। ও মা, বাবা, মিথ্যা কথা, তোরা বিশ্বাস করবি না। দেখ, ঘরের পিছনে লেখা আছে, দেখ বহি। কি? আমার স্বামীর নাম তো ঝালু, হুম, এই স্বামীর নাম তো চুড়ি। আমার ঠাকুর পর নাম হচ্ছে মালু। হ্যাঁ, দেখ ফোনে লেখা আছে বাইরে ঝালেন্দ্র মালেন্দ্র ভবন। আর আমার নাম তো হিরে ছিল, এখনটা হিরে থেকে পরিবর্তন হয়েছে, বড় লোক হয়েছে না, হিড়িং ডিড়িং লেখা আছে, দেখ। ও বাবা। বুঝতে পারলি তো? আচ্ছা শোনো, হ্যাঁ। রানীমা এসেছি। এত সময় লাইনে আসছে, এত তুই বলছে, স্বর্ণও বলছে। হাত দিবি না চেংড়ি। কেন, কি হয়েছে? এটা চাঁদির মালা, স্পট পড়ে যাবে, তোরা নোংরা হাতে হাত দিছিস। ও বাবা, কয় কিলো আছে ওটাতে? এটা 7.5 কিলো আছে। বাপ জন্মে দেখিনি আমি। আর ওটা, দেখে ওটা, নে, ওটা। দেখে নে, এটা, দেখে এটা, নে। কি এটা? আই, ওটো, 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 ওটো। এটা মানুষ পরে অলকা, এটা আমার তিলকা। আসছে, এটা কে রে? হ্যাঁ, এটা চুর। চোর? হ্যাঁ, এটা সোনার রে, দেখ ঝল ঝল। হ্যাঁ, এটা কলতলা থেকে। ওটা আবার কোথা থেকে? ওটা অলতোর। এ, কলকাতার এই কলতলা। ও। বলতে পারে না, মানে হঠাৎ বললে যদি হাবা বলতে বাবা বলে ফেলছে আর কি। বাইরে রানীমা আছি। রানীমা আছে? হ্যাঁ। আর বাড়ি দাঁড় করে রেখেছিস? 3rd ক্লাস মেয়ে, সাইডে আয়। আসুন রানীমা, বসুন। মাহিরি, হ্যাঁ। ও মা, আমি আজকে দিনে বুঝতে আসিনি গো। বসলে ভালো হতো, নারকেল লাডু করেছিলাম, খেয়ে যেতেন। শোনো মা, প্রতিদিন এই প্রথমাজি আসি দেখতে পাই মা তালপাতার কুড়ি ঘর। ও মা, আজ যেন দেখতে পাচ্ছি আমি এখানেই অট্টলিকায় পরিপূর্ণ। তুমি কি সত্য কথা আমি বলবে মা, কেমন করে হলো গো? কি করে হলো জানেন? বলো গো না মা। আমার স্বামী ঠাকুরপো মাছ ধরতে গেল নদীতে। এই যে যেটা মাটি কাটা চলছে আর কি, যে বালু কাটাকাটি চলছে, ট্রাক্টর নিয়ে চলছে, ট্রাক্টর নিয়ে সব বালু সব ডাঙাতে ফেলছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই নদীতে আমার স্বামী আর ঠাকুরপো মাছ ধরতে গেছিল। তারপর? আর মাছ ধরতে গিয়ে নতুন দেবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। আর এই দেবীর পুজো করে আমাদের তেল তেলা বাড়ি। হিরে, তেলতলা নয় মা, বলো তিনতলা বাড়ি। ও মা, হ্যাঁ। একখানি কথা বলবো গো। হ্যাঁ বলেন। ওই দেবীর নাম আমি কি একটিবার শুনতে পারি গো? হ্যাঁ, কেন শুনতে পারবেন না? এই দেবীর নাম হচ্ছে মা মনসা। মা মনসা? হ্যাঁ। হিরে, আজ যেন ওই দেবীর নাম শুনে আমার মন প্রাণ শীতল হয়ে যায়। শীতল হয়ে গেল? হিরে, এত ঠান্ডা তাও শীতল? ওই দেবীর ঘটে বাড়ি তুমি আমায় দেবী, না হয় আমি প্রাসাদে নিয়ে ওই দেবীর রাঙ্গাচরণে পুষ্পজল অর্পণ করব। ঠিক বলেছেন। তাও না মা? এই দেবীর পুজো সবাই করতে পারে রানীমা, কিন্তু আপনি যাচ্ছেন কোথায়? আমি এসেছি স্নান করতে গঞ্জরি আর ঘাটে। স্নান সারেননি? না, স্নান সেরে আসুন, আর ঘর বাড়ি দেবো কিভাবে পুজো করতে হবে আপনাকে বলে দেবো। হ্যাঁ,
এই যে খুলে গেছে আপনার বেশ। মাথা এই যদি কামারটাকে তাই বলে, কামার বলছি, স্বর্ণ কাঠটাকে বললাম ভালো করে বানা। ও মা, দাসী বলো রানীমা। বিলম্ব নয় মা, দাঁড়া দাঁড়া, আটকে কিনা দেখি। এই মুহূর্তে সকলে মিলে আমরা স্নান করে নেব, কেমন? বেশ, এসো এসো যা, চলো। এসো মা, আমার ছোট দাসের খুব ভয়, আমাকে এভাবে হাঁটতে হবে। ঠান্ডার দিনে স্নান করে না গো। তাই এসো তুমি মাঝে এসো, ধারে কেন? ডুবে যাব। চলো। মেঘা রে মেঘা টুকু বর্ষে দে, আমার প্রেমিকাকে পহিলা ছিটাই ভিজাই দে। হলো রানীমা, চলো। দাসী কি? ডাকো। ও হিরে হিরে এই যে আবার কে চলে ঘর বাড়ি দেখতে, দেখলেন? মনে করলাম 3 তলার উপরে ছাদে উঠে একটু রোদ পাইছি আজকে, চুলটা শুকাবার হলো না। আরে তাড়াতাড়ি আয় না আচ্ছা দাঁড়া, স্বর্ণ কাকে সাটাম পিটন দিব আজকে যাবে। পৃথিবী তো খুব জোরে। আরে শীষ, হ্যাঁ তোরা জানিস না কি? বড় বাড়িতে কিভাবে যেতে হয়? জানি না। ওখানে কনিং বেল আছে, কনিং বেল টাকা ভিতরে বাজবে। এই তোকে বলতে যাবো কেন, তুই কি আমারে? যাবো কনিং বেল আছে, দাবা আর কথা যাবো। দাবা বা বা ওই বা। দুই রকমের আওয়াজ করছে রে, ছাগল আর ভেড়া পুষতাম বুঝলি, কিন্তু আওয়াজ করে না। এখন বড় লোক হচ্ছি তো ছাগল ভেড়া পুষলে মানুষ নিন্দা করবে, ঠিক বলছিস। তোদের মায়া ভুলতে পারি না, তাই রিংটোটা লাগিয়েছে। দাঁড়া না, ঘর বাড়ি নিয়ে আসি। এসো মা। এই যে ঘর বাড়ি, ও মা, আমার বাতাত চিকনে চাকন। আজ এনেছো মা মানুষের ঘরে বাড়ি, তবে তো কোনো দেব দেবতার ঘর বাড়ি এমনি ভাবে নিতে নেই মা, উলুরে ধ্বনি জয়ের ধ্বনি দিয়ে নিতে হয়। ও মা দাসী, বলুন রানীমা। সকলে উলুর ধ্বনি জয়ের ধ্বনি দাও মা, আমি যেন মা মানুষের ঘর বাড়ি মস্তকে গ্রহণ করে নেব, কেমন? বেশ। জয় জয় মনসা দেবী কি জয়, পদ্মা বিশ্ব হরি কি জয়। দুবার দমটা ভালো ছিল, তৃতীয়বারে হয়ে গেল। ও মা, আমি তো জানি না এই দেবীকে কেমন করে পুজো করতে হয়, এমন কি কি নিয়ম রয়েছে আমায় একটিবার বলে দেবে গো? রানীমা স্বামীকে খুব ভালোবাসে মনে হয়, এবারে এক তক্তি সিঁদুর পরে নিয়েছে মাথায়, আমিও পরবো কাল থেকে স্বামীর মঙ্গল কামনা করবো। রানীমা কি গো? বিশেষ কিছু লাগে না, কি কি লাগে বলো? 8টা কালো কচুর পাতা, চিনি, বাতাসা, দুধ, দুধ, খই, কলা এসব দিলেই মা ফিনিশ। তাই বুঝি হ্যাঁ। ফিনিশ নাও, কি বলছো? তো সন্তুষ্ট। সন্তুষ্ট, বেশ মা, তবে আর বিলম্ব নয়। হ্যাঁ তুমি কি বললি 8টা কালো কচুর পাতা? হ্যাঁ, না 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 না, আমার প্রাসাদে রয়েছে অনেক স্বর্ণ থালা, দেবীকে আমি ঘটা করে নিয়ে যাচ্ছি, ওই কালো কচুর পাতাতে পুজো দিব, এই কখনো হয় না। আমি স্বর্ণ থালায় পুজো দিব, এ হবে না বলো তো মা? স্বর্ণ থালা? হ্যাঁ, আপনি বড় লোক, আমি বড় লোক, এই যে আপনার বাড়িতে কাজ করছে এরা 3 জনের গরিব মানুষ, কোথায় পাবে স্বর্ণ থালা? ওই জন্য মা বলেছে কালো কচুর পাতায় পুজো দিলে মা সন্তুষ্ট। তাই বুঝি। হ্যাঁ বেশ বেশ, মা যদি তাতেই সন্তুষ্ট হয় তবে তো আমাদেরও সন্তুষ্ট হতে হবে মা, তবে আর বিলম্ব নয়। হ্যাঁ। তবে আমি আসছি, কিন্তু হিরে হ্যাঁ, ও মা, আমার চম্পলানগরে প্রাসাদে যেও, যেও মা, ঘুরে হ্যাঁ যাবো এসো। যাবো। তোমায় আমি নিমন্ত্রণ জানালাম, হ্যাঁ হ্যাঁ যাবো। তবে আমি আসছি। হ্যাঁ, ও এসো। মা, চলো গো, রসুন আসি রে। রসুন রসুন। এই, কি হলো? তোর চুলগুলা স্ট্রেট করতে কত নিয়েছে রে? কেন 10,000 টাকা? হ্যাঁ 10,000 টাকা? 10,000? হ্যাঁ। সামান্য, ও বাবা, আমি তো 20-25 হাজার টাকা দিতে রে, যা শুনলাম কত নিচ্ছে, আমি ঠকাবে আমাকে, যা अंदर से गेट से अंदर निकलो जाए